সরকারি কর্মকর্তা উপস্থিত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানদের সকলকে প্রশাসনের বিপক্ষে চলে যান, এটা আপনারা মার্জনের দৃষ্টিতে দেখবেন এই জন্য যে আমরা এখানে যারা আসছি তারা জনগণের দাবি দেওয়া আপনাদের কাছে আপনাদের কাছে যদি বলতে হয় তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা অনুযোগটা আপনাদের বিরুদ্ধে হবে, সেটার সুফল এবং এটার বিপরীতে বিপদ যদি হয় সেটা আমরা ভোগ করবো, এটা আপনাদের করণীয় কারণ। সেই হিসাবে আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ রাখবো, আমাদের প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, শিক্ষকরা এখনো সঠিকভাবে পাঠ্যদান করছেন না। পাশাপাশি ওনাদের সবচেয়ে গাফিলতি হলো যে তারা ঠিক সময়ে স্কুলে যাচ্ছেন। অফিসার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেটা নির্বাহী মহোদয় আপনি দেখবেন, প্রয়োজন আমি এখানে বলছি না, আপনার সঙ্গে আমি আলোচনা করব। দ্বিতীয়ত এই উপজেলা সেটা বর্ডার বেল্ট, সেই বর্ডার বেল্টে 5ই আগস্টের পরে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা 4 জনের মাথায় এখন রোষণে আছে। আমি আপনাকে অনুরোধ করে বলবো যে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্ম আমাদের উপরে বর্তায়। জনগণ সুখে থাকতে হলে, শান্তি থাকতে হলে আপনাদের করণীয়, আপনাদের কর্মগুলো প্রয়োজন। সেই হিসাবে আমি প্রথম অনুরোধ করব যে আমরা এখানে বলবো, বাস্তবায়ন হবে না সে বলার কোনো অর্থ। আমরা প্রায় বলে যাচ্ছি যে মাদক, সে মাদকটা নির্মূল, মাদক নির্মূল হবে না। মাদক নির্মূল হবে না এই জন্য আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে নাম নেবেন, আমি ওপেন বলছি, আমি সাহস করে বুকের সাহস দিয়ে বলছি, যদি আপনারা মাদকের কোন লিস্ট আমার চান, আমি আপনাদেরকে মাদকের লিস্ট দিতে পারবো। যারা গডফাদার, তারা দিব্যারাম, তারা ব্যবসা করে যাচ্ছে কোন কোন এলাকায়, আমার চেয়ে আপনারা ভালো জানেন, কিন্তু আপনি একা কিছু করতে পারবেন না। আপনার অফিসাররা তাদের সঙ্গে এত সম্পর্ক, যে সম্পর্কের কারণে আপনি বললে পরেও দেখা যায় তারা বাস্তবায়ন করবেন। এটা আমি এখানে হয়তো অনেকে বলবেন না, আমি বলবো এই জন্য যে আমি সবচেয়ে বেশি চিন্তা করি যুব সমাজ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। আমাদের জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় ইয়ে হলো যে আমরা যেটা অন্যায় অপরাধ সেটার প্রতি আমরা জিরো টলারেন্স। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং আমাদের নেতার নির্দেশ যে আমরা সমাজ শান্তি থাকতে হবে। সমাজ যদি শান্তি থাকতে হয় তাহলে প্রথমত আপনাকে মাদকের প্রতি বেশি নজর দিতে হবে। এই মাদকের কারণে দেখা যায় চুরি, ওই যেমন চুরির কথা বলেছেন, চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, পরিবার দ্বন্দ্ব, সেগুলা একমাত্র মাদক। আমি মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যারা গডফাদার আছে তাদেরকে আইনের আওতায় আনেন, দেখবেন আস্তে আস্তে নির্মূল হবে। আর না হয় আপনারা কোনোভাবেই এটাকে নির্মূল করতে পারবেন না। আমরা প্রতি মাসিক মিটিংয়ে বলতে পারবো, কিন্তু কোনো লাভ হবে না যদি প্রতিকার না করে। 2, আমি ইউনো মহোদয়, এসএম মহোদয়, ওসি মহোদয় এবং বিভিন্ন ফাঁড়ির যারা দায়িত্ব আছেন, আমি বলেছি, আমি রেডি দিয়েছি, রাতে 12টায় আমি ইউনো সাহেবের ঘুম নষ্ট করেছি। উনি ঘুমিয়েছিলেন, কিন্তু দেখা যায় কোনো প্রতিকার নাই।
সবচেয়ে বেশি সবচেয়ে এই 5ই আগস্টের পরে বেআইনি কাজ হচ্ছে, যেটা বালু ভরাট করা হচ্ছে, বিভিন্ন পুকুর বিভিন্ন জায়গায় করা হচ্ছে, এবং রাতের বেলা শত শত ট্রাক জনগণের ঘুম নষ্ট করছে। আমার কাছে কেউ ঋণ দেয়, আমি আপনাদের শরণাপন্ন হই এবং আপনাদেরকে আমি কল দিয়ে জানাই, কিন্তু কতটুকু প্রতিকার হচ্ছে আমি জানি না। কিন্তু গোপনীয় তথ্য আছে যে প্রশাসনের অনেকেই এটার সঙ্গে জড়িত আছে। বিশেষ করে এই জন্য বলবেন জনগণ যে প্রশাসনের উপরে নির্ভর করে যে আপনারা এটাকে বন্ধ করার জন্য, কারণ আইন আপনাদের কাছে ক্ষমতা আছে, সাধারণ মানুষের কাছে ক্ষমতা নাই। আমাদের কাছে ক্ষমতা নাই, আমরা বলবো বাস্তবায়ন করবো। আপনারা আমার কাছে দেখেন লিস্ট করা আছে, কে কে বালু ভরাট করছে, কে দুর্নীতি করছে, এবং দেখা যায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে সুন্দর দলীয় মহলে তারা এই বালুর ব্যবসা করে যাচ্ছে। আজও তারাই, তাদের নাম আমার কাছে আছে, নাম যদি নিতে চান আইনের ব্যবস্থা করে নাম নেন, তাদের গাড়িগুলো নিয়ে করে আইনা থানাতে রাখেন। থানাতে দেখে গেছি কিছুদিন আগে একটা আছে, কিন্তু এখন নাই, কোথায় গেছে? এটা আইনের আওতায় আছে, আইনের আওতায় গেছে জানি না। সেই হিসাবে আমি অনুরোধ করবো, যদি আপনারা নাম নিতে চান আমার কাছে নামের লিস্ট আছে এবং আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। বাস্তব প্রমাণ আপনারা পাবেন তদন্ত করে। সেই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আইনগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করেন, প্রয়োগ করেন, সে আশাবাদ ব্যক্ত করেন। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কথা হলো যখন আপনারা আহ্বান করেন আমরা আসি, আমরা আপনাদের কাছে আবেদন করি, সে আবেদনের বাস্তবায়ন যদি না করেন আমরা একটা সুফল না পেয়ে বিফল হব। কিছু মানুষ স্বার্থের মধ্যে থাকবে,